আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ইফতার রেসিপি নিয়ে। নাস্তাতেও কিন্তু এই রেসিপিটা রাখা যাবে এমন একটা রেসিপি নিয়ে আসলাম। কতটা লোভনীয়, কতটা মজাদার, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর দেখতে তো অসাধারণ হয়ে থাকে। তা আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। তা আপনাদের পরিবারে যদি অনেক বেশি মানুষ থাকে তাহলে কিন্তু ডিমটা একটু বাড়িয়ে নিতে পারেন, আলুটাও একটু বাড়িয়ে নিতে হবে। তা আমি ডিম 2টাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। 2টা ডিমই কাটা হয়ে গিয়েছে। তা ভিতরে যে কুসুমের অংশটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। তা আমি ভালোভাবে একটু চেপে চেপে, হালকা হাতে চেপে চেপে বের করে নিচ্ছি যাতে ডিমটা ভেঙে না যায়, এটা দিকে খেয়াল রাখতে হবে। তা 2টা থেকে কিন্তু কুসুম বের করে নিচ্ছি আর কি। তা আমার বের করা হয়ে গিয়েছে। আর আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি, আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন বা গ্রেটার দিয়েও কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিব পুরোটাই। তো পুরোটা কিন্তু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। আর ডিমের যে কুসুম আছে সেটাও কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিব এই আলুর সঙ্গে। আর কুসুমটাও ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিলাম, অর্ধেকটা নিয়েছি আমি, একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা নিয়ে নিলাম। তা আমি হাত দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি। একটু চাট মশলা নিয়ে নিলাম হাফ চা চামচ। আর গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। চিলি ফ্লেক্স নিয়ে নিলাম হাফ চা চামচ। আর ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। আর যে ডিমটা আমি কেটে রেখেছিলাম সাদা অংশটা কিন্তু আমি সরিয়ে রেখেছি। তা সাদা অংশটাকে সরিয়ে রেখে কিন্তু আমি ভালোভাবে আলুটাকে আমি মেখে নিচ্ছি। আর আলুটা এখানে যদি আপনাদের নরম হয় তাহলে কিন্তু এখানে ব্রেড গ্রাম দিয়ে দিতে পারেন। ব্রেড গ্রামস না থাকলে কিন্তু এখানে একটু সামান্য আটা দিয়ে দিতে পারবেন, সেটাও কিন্তু হবে। তা ধনিয়া পাতা আমি একটু ভালোভাবে একটু থেতো করে নিয়েছি। থেতো বলতে একটু ম্যাশ করে নিয়েছি ভালোভাবে। ধনিয়া পাতার সঙ্গে একটু ক্রিম দিয়ে দিলাম, এটা যে কেকের যে ক্রিমটা হয়ে থাকে সেই ক্রিমটা দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা একদম না দিলেও কোনো সমস্যা নেই। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি আটা নিয়ে নিলাম, আর ওটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর আটাটার সঙ্গে একটু লবণ মিশিয়ে নিয়ে তারপরে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে আমি যে পানি দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিব। তা ভালোভাবে কিন্তু একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একদমই পাতলার জন্য না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা আমি সেই ব্যাটারটা গুলে কিন্তু পাশে রেখে দিলাম। তো এখানে যে আমি আলুটাকে মেখে রেখেছিলাম সেই আলুটাকে আমি 4 পিস করে নিচ্ছি। যেহেতু আমার ডিমের অংশ 4টা, তার জন্য আমি 4 পিস করে নিলাম, যাতে সবগুলো সমান হয় তার জন্য আমি একবারেই করে নিয়েছি। তা 4টা টুকরো আমি করে নিলাম। নিয়ে এই যে আমি হাত দিয়ে ডলে ডলে বা 2 হাত দিয়েও করে নিতে পারবেন। আমি নিয়ে সুন্দরভাবে একটা দলা পেকে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তা আমার কিন্তু 2টা বানানো হয়ে গিয়েছে, আরও একটা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তা ডিমের যে অংশগুলো আমি সরিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি প্লেটের ভিতর নিয়ে নিয়েছি। আর যে ক্রিমটা আমি গুলে রেখেছিলাম ধনিয়া পাতা দিয়ে, সে বাটিটাও নিয়ে নিলাম পাশে, আর প্লেটেরটাও নিয়ে নিলাম। তা এই যে একটা ডিমের অংশ নিয়ে নিলাম, মাঝখানে আমি কিন্তু ধনিয়া পাতা আর ক্রিমের যে অংশটা আমি একটু দিয়ে দিলাম অল্প করে। দিয়ে এখানে আমি একটু চিজ দিয়ে দিলাম। আর চিজটাকে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অনেক লোভনীয়, অনেক মজাদার হয়ে থাকে। তা আমি এই যে একটা আলু যে দলা পেকে রেখেছিলাম সেটা আমি বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিলে হবে বা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে মুখটা খুলে না যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা ভিতরে যে অংশটা দেওয়া হয়েছে আর কি, ক্রিমটা দেওয়া হয়েছে, সেটা যেন বের না হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তা আমি এই যে একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটাকে আমি ভিতরে দিয়ে দিলাম যাতে ডিম আর আলুটা যাতে আলাদা না হয়ে যায় তার জন্য।
আমার কিন্তু একটা বানানো হয়ে গিয়েছে, আর এভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নিব। তাই একদমই কিন্তু সহজ আর অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। আর যাই হোক, এই ক্রিম কিন্তু এখন সবার ঘরেই থাকে। আমি আর একটা কিন্তু বানিয়ে নিলাম। তা দেখুন আমার কিন্তু ক্রিম একটু বের হয়ে গিয়েছে, তার জন্য বলেছিলাম যে যাতে আপনাদের বের না হয়ে যায় তার জন্য। তো এভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর যে আটার যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটাও কিন্তু নিয়ে নিয়েছি, আর সেটার ভিতরে আমি দিয়ে দিলাম। সেই নাস্তাটা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে কিন্তু এই যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, সেটার ভিতরে এখন কোট করে নিব। তা ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে ব্রেড ক্রাম্বসটা সুন্দরভাবে কোট হয়, ভালোভাবে লেগে যায়, দেখতেও সুন্দর লাগবে। তা আমি কিন্তু নিয়ে নিয়েছি, এখন আমি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার ঘরেই বানানো। এখানে আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বস বানালে কিন্তু কালার মিক্সড করতে পারেন, কিন্তু এখানে আমি কালারটা আর কি দেই নাই। তা আমার কিন্তু সবগুলো লাগানো হয়ে গিয়েছে। আর একটা প্যান বসিয়ে রেখেছিলাম, তার তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে জালটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তাটা ছেড়েছি। তা উল্টিয়ে পাল্টে কিন্তু আমি এখন ভেজে নিব। তা ভালোভাবে কিন্তু উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি ওই নাস্তাগুলো উঠিয়ে নিব। তা দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অবশ্যই কিন্তু এই রকমভাবে ট্রাই করবেন আর ইফতারিতে রাখার চেষ্টা করবেন। ইফতারিতেও পারবেন খেতে, তারপরে নাস্তা হিসেবেও কিন্তু আপনারা বাচ্চাদেরকে বা ছোট বড় সবাই পছন্দ করবে এমন একটা নাস্তা রেসিপি। তাই একটা আপনাদের মাঝে আমি ভেঙে দেখাবো। এটা এখনো অনেক গরম আছে, একটু ঠান্ডা হলে ভালো হতো। আমি এই যে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এখনো কিন্তু প্রচুর গরম, এটা হাত দেওয়া যাচ্ছে না। এরকম সুন্দর আর মজার মজার নাস্তা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। কিন্তু আমি সস দিয়ে কিন্তু পরিবেশন করেছি, আপনারা এমনিতেও খেতে পারবেন, সস ছাড়াও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।